মরুভূমির মেয়ে আয়েশা এবং পাথরের রাজা। এই গল্প মরুভূমির এক বিস্তৃত প্রান্তরের, যেখানে প্রাচীন এক পাথরের মন্দির ছিল ধ্বংসাবশেষের নিচে চাপা। গ্রামবাসীদের বিশ্বাস ছিল সেখানে অভিশপ্ত আত্মা বসবাস করে, আর কেউ যদি সেখানে যায় সে আর ফিরে আসে না। কিন্তু সাহসী এক রাখাল মেয়ে আয়েশা প্রতিদিন তার ছাগল নিয়ে ওই পথেই যেত। একদিন প্রবল ধূলিঝড়ে মন্দিরের এক গোপন দরজা উন্মুক্ত হয়ে যায়। কৌতূহলবশত আয়েশা ঢুকে পড়ে সেই দরজা দিয়ে। ভেতরে গিয়ে দেখে এক পাথরের মূর্তি, যার চোখে জমাট অশ্রু। হঠাৎ সেই মূর্তির চোখ খুলে যায়। তা কোনো সাধারণ মূর্তি নয়, ছিল এক পাথরের রাজা। তিনি বলেন, আমি ছিলাম এই রাজ্যের রক্ষক, কিন্তু এক সেনাপতি বিশ্বাসঘাতকতা করে আমাকে জাদু করে পাথরে পরিণত করে। শতাব্দী ধরে এখানে বন্দী আমি। রাজা আয়েশাকে অনুরোধ করেন তাকে মুক্ত করতে। বিনিময়ে তিনি তাকে মরুভূমির গোপন বিদ্যা শেখাতে চান, বাতাসের ভাষা বোঝা, রুক্ষ বালির নিচে লুকানো সত্য খোঁজা, আর প্রাণীদের সাহায্য নেওয়ার জাদু। আয়েশা সাহস করে রাজি হয়। ধীরে ধীরে সে শেখে কিভাবে মরুভূমির শক্তিকে নিজের পক্ষে কাজে লাগাতে হয়। তখন রাজা জানায় সেই সেনাপতির বংশধর এখন একজন লোভী জমিদার, যে গ্রামের সকল জমি দখল করে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। এক রাতে আয়েশা এক জাদুকরি দাগ কেটে জমিদারের প্রাসাদে প্রবেশ করে। তার সঙ্গে ছিল রাজার শেখানো জাদু এবং মরুভূমির শক্তি। জমিদার নিজেকে এক বিশাল দৈত্যে রূপান্তর করে, কিন্তু আয়েশা এক জাদুকরি চক্রে তাকে আবদ্ধ করে ফেলে এবং মরুভূমির বালির নিচে চিরতরে গায়েব করে দেয়। সবশেষে রাজা মুক্ত হয়। তিনি বলেন, তুমি তো শুধু রাখাল মেয়ে, কিভাবে এটা করলে? আয়েশা হাসে ও উত্তর দেয়, সাহসী আসল জাদু।